আমার আজকে ইসলামী সম্মেলনের সংক্ষিপ্ত বক্তব্যের বিষয় প্রারম্ভে আলোচনা হবে দ্বীনি মাজলিসের গুরুত্ব এবং ফজিলত। এরপরে সংক্ষিপ্ত আলোচ্য বিষয় হবে মৃত্যু এবং কবর। উল্লিখিত বিষয়কে সামনে রেখে পবিত্র কোরআন এবং সহিহ হাদিস থেকে তত্ত্ব এবং তথ্যবহুল আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া আলাইহি উনীব। আলোচনা শুরু করার আগেই আমি আপনাদের একটু সাড়া চাচ্ছি। পবিত্র ঈদুল ফিতরের দিন, মুসলমানদের খুশির দিন, এরকম ইসলামী সম্মেলনে উপস্থিত হতে পেরে আপনারা খুশি না বেজার? এটা একটা ব্যতিক্রমী বিষয়, তাই না? যুব সমাজ এরা সব দিকেই অগ্রগতিতেই থাকে, আগেই থাকে। তো এই এলাকার যুব সমাজ ইচ্ছে করলে এই মাঠে নাচ গান, নর্তকী নাচানো, বক্স বাজানো আজকের দিনে করতে পারতেন কিনা? তো সেটা না করে তারা এরকম দ্বীনি মাজলিসের আয়োজন করেছেন। আমি বিশেষ করে তাদেরও শুকরিয়া আদায় করতে চাই। বিশেষ করে জিয়াউর রহমান ভাই, উনি আমাদের সাথে কন্টিনিউ যোগাযোগ করেছেন। ওনার সাথে যারা এই সেবা সংস্থার সদস্য আছেন প্রত্যেকেরই আমি শুকরিয়া আদায় করছি। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াশকুরিল্লাহ মান লা ইয়াশকুরিন নাস। ওই ব্যক্তি আল্লাহর শুকরিয়া আদায় করতে পারে না যে ব্যক্তি মানুষের শুকরিয়া আদায় করে না। সুনান আবু দাউদ 4811 নম্বর হাদিস। এই হাদিস দ্বারা বোঝা যায় যে সমস্ত আল্লাহর বান্দারা ভালো কাজ করে, নেকির কাজ করে, তাদেরও শুকরিয়া আদায় করতে হয়। তাহলে আমরা আবারও আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে অন্তর থেকে বলি আলহামদুলিল্লাহ। ভাই, এই সাইডে যারা দাঁড়িয়ে আছেন দয়া করে একটু বসে যান। এটা ইসলামী মহাসম্মেলন দ্বীনি মাজলিস। এই দ্বীনি মাজলিসের আদব এবং সম্মান আছে। দয়া করে কেউ ঘোরাফেরা করবেন না, আপোষে গল্প করবেন না। আমি বেশি সময় নিব না, যতটুকু সময় আপনাদের ধৈর্য আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতটুকু আমাকে তৌফিক দান করবেন ততক্ষণ দলিল ভিত্তিক আলোচনা করব ইনশাআল্লাহ। যারা মেহমান এসেছেন, অতিথি আছেন, কোরআন হাদিস আপনাদেরও জানার দরকার আছে, বোঝার দরকার আছে, আমলেও বাস্তবায়ন করার প্রয়োজন আছে না নাই? আমি প্রত্যেককেই অনুরোধ করব দয়া করে একটু ধৈর্য ধরে কোরআন হাদিসের আলোচনা শুনবেন। আল্লাহ যেন আমাদের সকলকেই কবুল করেন। আমরা সবাই বলি আমিন ইয়া রাব্বাল আলামিন। আমি খুব ছোট মানুষ, অত বড় মানুষ নয়, আমার বিদ্যাও নেই, বুদ্ধিও নেই। তবে যতক্ষণ কথা বলবো কোরআন হাদিসকে সামনে রেখে আমি আল্লাহর এবং তার রাসূলের রেখে যাওয়া বাণী শুধু অনুবাদ করে আপনাদেরকে শোনাবো। এর বাহিরে যাওয়ার চেষ্টা করব না ইনশাআল্লাহ। যদি যেয়ে থাকি ভুলবশত, ওইটা আমার ব্যক্তিগত সমস্যা। কেননা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। সূরা আম্বিয়া 7 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমরা যারা জানো না তারা জ্ঞানী ব্যক্তিদেরকে জিজ্ঞাসা করে জেনে নাও। এই একই কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে অন্যত্র তাফসীর করতে গিয়ে বলেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন বিল বাইয়িনাতি ওয়াজ যুবুর। হে দুনিয়ার অজানা মানুষ, তোমরা যেই বিষয়টা জানো না এটা জ্ঞানী মানুষকে জিজ্ঞাসা করে জেনে নাও। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা শর্ত জুড়িয়ে দিয়েছেন, বিল বাইয়িনাতি ওয়াজ যুবুর।
দলিল সহকারে জেনে নাও। সূরা আন-নাহল 43 এবং 44 নম্বর আয়াত। এই তিনটা আয়াত দ্বারা প্রমাণিত হয় যিনি বক্তা জাতির সামনে বক্তব্য দিবেন তার দায়িত্ব হলো কুরআন হাদিসের দলিল পেশ করা, আর শ্রোতাদের দায়িত্ব হলো দলিল প্রমাণ সহকারে বক্তব্য শ্রবণ করা। এবার বক্তা শ্রোতার পরিচয় তো পাওয়া গেল নাকি? কথা কি বোঝা যাচ্ছে না ঝামেলা হচ্ছে? আচ্ছা, এরকম দ্বীনি মাজলিস আল্লাহ রাব্বুল আলামিন অনেক অনেক মর্যাদা দিয়েছেন যারা উপস্থিত হয়ে মনোযোগ দিয়ে শুনে। আমি ধারাবাহিকভাবে একটার পর একটা কোরআনের আয়াত এবং হাদিস অনুবাদ করে শোনাচ্ছি, আপনি মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আজ-জুমার 39 নম্বর সূরার নাম আজ-জুমার, এই সূরার 18 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইয়াসতামিউনাল কওল, যারা মনোযোগ দিয়ে কুরআন হাদিসের কথা আলোচনা শুনে, ফায়াত্তাবিউনা আহসানাহু, এবং আলোচনা থেকে উত্তম কথা যেগুলো সেই কথা যারা গ্রহণ করে, উলাইকা কাল্লাযীনা হাদাহুমুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত ব্যক্তিদেরকে হেদায়াত দান করে থাকেন। বলুন সুবহানাল্লাহ। ওয়া উলাইকা হুম উলুল আলবাব, আর জ্ঞানের দিক দিয়ে তারাই হবে পৃথিবীর শ্রেষ্ঠ জ্ঞানী। বলুন সুবহানাল্লাহ। অত্র আয়াত দ্বারা প্রমাণিত হয় যারা মনোযোগ দিয়ে আলোচনা শুনে, আলোচনার উত্তম কথা যেগুলো সেগুলো যারা গ্রহণ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে হেদায়াত দান করেন। আর জ্ঞানের দিক দিয়ে তারাই হবে পৃথিবীর শ্রেষ্ঠ জ্ঞানী। বলুন সুবহানাল্লাহ। তাহলে আপনারা আমরা জ্ঞানী হতে চাই না মূর্খ হতে চাই? অবশ্যই আমরা জ্ঞানী হতে চাই। তো এই জ্ঞানের মাজলিসে কিছু আদব আছে। এটা দ্বীনি মাজলিস, এটা কোরআন হাদিস থেকে ইলম অর্জন করার মাজলিস, জ্ঞান অর্জন করার মাজলিস। তাহলে জ্ঞান আপনি কিভাবে অর্জন করবেন? মূলনীতি হলো 5টি। জ্ঞান অর্জন করার মূলনীতি কয়টি? 5টি। মুহাম্মদ ইবনে নাজর আল হুরাইসি রাহিমাহুল্লাহ তিনি একটা হাদিস বর্ণনা করতে গিয়ে বলছেন যে ইলম অর্জনের, জ্ঞান অর্জনের মূলনীতি হলো 5টি। এক, আউয়ালুত তা'লিমিল ইনসাতু লাহু, মনোযোগ দিয়ে একেবারে দৃঢ়তার সাথে বক্তার বক্তব্য শুনতে হবে। 2, সুম্মাল ইস্তিমাউ লাহু, একেবারে কান লাগিয়ে দিয়ে মনোযোগ অন্য কোনো দিকে যাবে না, আলোচক যেভাবে আলোচনা করছে তার দিকে চাতক পাখির মতো তাকিয়ে থেকে মনোযোগ দিয়ে কান পেতে শুনতে হবে। 3, সুম্মাল হিফযাহু, এবং ওই আলোচনাটা মুখস্থ করার চেষ্টা করতে হবে। কেননা মুখস্থ করার আলাদা একটা ফজিলত রয়েছে, মর্যাদা রয়েছে। আমি এখানে বক্তব্য দিতে বসেছি, ধরে নেন এটা একটা ডায়েরি বা নোট। আমি যদি এই নোটের উপরে নির্ভরশীল হই, এই নোট দেখে যদি আমার 2 ঘন্টা 3 ঘন্টা বক্তব্য দিতে হয়, তাহলে বারবার নোটের দিকে তাকাতে হবে। কোনো জায়গায় ভুল হতে পারে, নোট হারিয়ে যেতে পারে, পানিতে পড়ে যেতে পারে, কেউ চুরি করতে পারে কি না? কথা বুঝতে পারেননি মনে হয়। তাহলে ওই নোটের উপরে আমি যদি নির্ভরশীল হই, তাহলে আমি আর বক্তব্য জাতির সামনে দিতে পারবো না। আর মুখস্থ কোরআন হাদিস যে কোনো বিষয় যদি আপনার সিনার মধ্যে থেকে থাকে, তাহলে এই মুখস্থ বিদ্যা আপনাকে কখনো ধোঁকা ফাঁকি দিবে না। ডায়েরি হারিয়ে গেছে, আবার করে নিব, তাই নয় কি?
এ কারণে জ্ঞান অর্জনের 3 নাম্বার মূলনীতি হচ্ছে সুম্মাল হিফযাহু, মুখস্থ করতে হবে। 4 সুম্মাল আমালু বিহি, এবং আমল করার নিয়তে শুনতে হবে। শুধু শুনবেন আর বাড়িতে চলে যাবেন, নিজে আমল করবেন না, এই বক্তব্য শোনার কোনো মানে হয় না। 5 সুম্মা বাসাহু, এরপরে যা আলোচনা শুনলেন মুখস্থ করলেন এইটা আবার জাতির সামনে প্রচার করে দিতে হবে। এই হাদিসটি পাবেন বাইহাকি শুআবুল ঈমান 1657 নাম্বার হাদিস। আর প্রচার যে আপনাকে করতে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সহিহুল বুখারীর 3461 নাম্বার হাদিস, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়াত, তোমরা পৌঁছিয়ে দাও আমার পক্ষ থেকে যদিও তোমাদের একটা আয়াত পরিমাণ জানা থাকে। তাহলে এই যে জ্ঞান অর্জনের, ইলম অর্জনের যে 5টা মূলনীতি বললাম, এইটা যদি কোনো ছাত্র ছাত্রী প্রাইমারি স্কুলে হোক, হাই স্কুলে হোক, কলেজে হোক, বিশ্ববিদ্যালয় হোক, লন্ডনের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় হোক, আপনার সৌদি আরবের মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয় হোক, আর মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয় হোক, যেখানেই হোক না কেন, এই 5টা মূলনীতি কেউ যদি, কোনো ছাত্র যদি অনুসরণ করে চলতে পারে, ও সব সময়ের জন্য সামনের দিকেই থাকবে, ওই ছাত্রকে আর পিছনের দিকে তাকাতে হবে না, ইনশাল্লাহ হবে না। এটা হলো জ্ঞান অর্জনের মূলনীতি 5টা। সম্মানিত দ্বীনী ভাই ও বোন, বলছিলাম দ্বীনী মাজলিসে বসে আলোচনা যারা শুনে তাদের কিছু মর্যাদা, কয়েকটা হাদিস অনুবাদ করে আপনাদেরকে শুনিয়ে আমি আমার মূল বিষয়ের দিকে যাব ইনশাআল্লাহ। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গুদওয়াতুন ফি সাবিলিল্লাহ আও রাওহাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। কোন মানুষ যখন আল্লাহর রাস্তায় ইবাদত করার জন্য একটা সকাল অথবা একটা বিকাল ব্যয় করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, এই পুরো পৃথিবীতে যা অর্থ সম্পদ, হীরা মানিক মুক্তা জহরত যা কিছু আছে, বিক্রি করলে যত দাম হবে তার চাইতে আল্লাহর বান্দার দাম আল্লাহর কাছে অনেক 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 বেশি। সুবহানাল্লাহ বলার দরকার নেই, বাড়িতে গিয়ে বলেন কিংবা চা খেতে খেতে বলেন। কেননা আমাকে যদি শিখিয়ে দিতে হয় যে সুবহানাল্লাহ বলেন, তাহলে আপনাদের এই নেকি হবে না। আর কুরআন হাদিসের একটা আশ্চর্যজনক পুরো একটা কথা শুনলেন, আর ওইটাতে আপনি নিজ মন থেকে যদি একবার অন্তর থেকে আল্লাহর সন্তুষ্টির জন্য যদি সুবহানাল্লাহ বলতে পারেন, তাহলে 7টা জমিন, 7টা আকাশ, পুরো সবগুলো যত শূন্যস্থান রয়েছে সবগুলোতে নেকিতে পরিপূর্ণ হয়ে যাবে। সহিহ মুসলিমের সহিহ হাদিস, সহিহ মুসলিমের মধ্যে আছে হাদিস। তাহলে বলছিলাম যে আল্লাহর রাস্তায় যারা একটা সকাল অথবা একটা বিকাল ব্যয় করে, তাদের মর্যাদা আল্লাহর কাছে এই পুরো পৃথিবীতে যা কিছু আছে তার চাইতেও অনেক 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 মূল্যবান। তাও বললেন না, আশ্চর্য জাতি গো। মরা মানুষের কাছে বক্তব্য দিচ্ছি নাকি বুঝলাম না তো। যাই হোক, যে হাদিসটি যে হাদিসটি বললাম, এই হাদিসটি পাবেন সহিহুল বুখারীর 3য় খণ্ড 2792 নম্বর হাদিস। এই হাদিসটি মিশকাতুল মাসাবির 4র্থ খণ্ডের মধ্যে পাবেন 3792 নম্বর হাদিস। আরে হাদিস তো সহিহ বুখারীতে আছে। সম্মানিত দ্বীনী ভাই ও বোন, একটু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা তাআলা ইয়াকুল
নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাদিসে কুদসি, ইয়াবনা আদম, হে আদম সন্তান, তাফাররাগলি ইবাদাত, তোমরা, আমি আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিচ্ছি, হুকুম করছি যে আমার রাস্তায় তোমরা আমার ইবাদতের জন্য একটু সময় ব্যয় করো, সময় বের করো। রাত দিন কত ঘন্টা? 24 ঘন্টা। এটা কি শুধু আমাদের বাংলাদেশে না সারা পৃথিবীতে? এই রাত দিন 24 ঘন্টা পৃথিবীর সবচাইতে ধনী ব্যক্তি বিল গেটস, তাকেও আল্লাহ 24 ঘন্টা সময় দিয়েছেন। পৃথিবীর সবচাইতে হতদরিদ্র ফকির মিসকিন যে ব্যক্তি, তাকেও আল্লাহ রাব্বুল আলামিন রাত দিন 24 ঘন্টা সময় তাকেও দেন। পৃথিবীর কোনো এমপি, মন্ত্রী, প্রাইম মিনিস্টার, রাষ্ট্রপতি, সবাইকে আল্লাহ এই রাত দিন 24 ঘন্টা দেন। আল্লাহ এই 24 ঘন্টা রাস্তার ঝাড়ুদার তাকেও দেন, যারা টয়লেট বাথরুম পরিষ্কার করে মেথর তাকেও দেন, যারা জুতা সেলাই করে, পালিশ করে, মুচি, এই মুচিকেও দিয়ে থাকেন। আল্লাহ এই রাত দিন 24 ঘন্টা সারা পৃথিবীতে প্রায় 4000 ধর্মের মানুষ বসবাস করে, প্রায় 4500 ভাষাভাষীর মানুষ বসবাস করে। সকলকেই আল্লাহ এই রাত দিন 24 ঘন্টা দিয়ে থাকেন। কিন্তু এই রাত দিন 24 ঘন্টার মধ্যে আল্লাহর রাস্তায় ইবাদতের জন্য কে সময় ব্যয় করে, করতে পারে? যারা করতে পারে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ডেকেছেন। অর্থাৎ টোটাল বানি আদম, আদম সন্তানকে আল্লাহ ডাক দিয়ে বলছেন, ইয়াবনা আদম, হে আদম সন্তান, তাফাররাগলি ইবাদাত, তোমরা আমার রাস্তায় ইবাদতের জন্য একটু সময় ব্যয় করো। যদি করতে পারো তাহলে আমি আল্লাহ তোমাদেরকে দুটো পুরস্কার দিব। বসো। এই হাঁটা চলাফেরা করছে কে? এরা স্বেচ্ছাসেবক কেউ আছে এখানে? একজনকেও চলাফেরা করতে দিবেন না। মাঠের মধ্যে যারা প্রবেশ করবে তাদের কাছে আমি অনুরোধ করছি, আমি কোনো কিচ্ছা কাহিনী জানিও না, সুরের লাহরিও নই, আর আমি কোনো দলের পীরও নই যে আপনাকে ফু দিয়ে জান্নাতুল ফিরদাউসে পাঠাবো। এরকম পাওয়ার ক্ষমতা আল্লাহ আমাকে দেয়নি। তবে যতটুকু এলেম কালাম আছে, বিদ্যা বুদ্ধি আছে কোরআন হাদিসে, আমি আপনার কাছে শুধু অনুবাদ করে শোনাবো। আপনি আমাকে এখানে আপনার ব্যস্ততা দেখাবেন, হাঁটা চলাফেরা করবেন, এইটা দেখার জন্য অন্তত আমি আসিনি। দয়া করে আমাকে কেউ এগুলো মূলনীতির বিরোধী কাজ আপনি করবেন এটা দেখাবেন না। আবার বিশেষ অনুরোধ রইল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। আমরা সবাই বলি আমিন ইয়া রাব্বাল আলামিন। বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাদেরকে দুটো পুরস্কার দিব। এক, আমলা সদরকা গিনার, আমি আল্লাহ তোমাদের অন্তরকে, তোমার এই 3.5 হাত বডিটাকে অর্থ সম্পদ, টাকা পয়সা, ধন দৌলত, প্রাচুর্য দ্বারা একেবারে পরিপূর্ণ করে দিব। ওয়াফি রিওয়ায়াতিন, অপর আরেকটা বর্ণনায় আছে, আমলা সদরকা আমলা ইয়াদাকা গিনার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি তোমাদের 2 হাতকে টাকা পয়সা দিয়ে, অর্থ সম্পদ দিয়ে একেবারে পরিপূর্ণ করে দিব। 2, ওয়া আসুদ্দা ফাকরা, আর আমি আল্লাহ তোমাদের কোনো অভাব রাখবো না। তোমাদের অন্তরের যে কষ্ট, কোনো অভাব, পেরেশানি, কষ্ট, ক্লেশ কিচ্ছু রাখবো না, আমি আল্লাহ একেবারে চিরতরে দূর করে দিব। ওয়াইল্লাম তাফাল, আর যদি তোমরা আমার রাস্তায় সময় ব্যয় না করো, তাহলে আমি আল্লাহ তোমাদের দুটো আরো পাল্টা জিনিস দিয়ে অপমান করব। ধিক্কার, অপমান, লাঞ্ছনাদায়ক, যন্ত্রণাদায়ক দুটো পুরস্কার আমি আল্লাহ দিব। এটা মহিলা প্যান্ডেল নাকি? এই জিয়াউর রহমান ভাই দেখেন তো, এই মহিলাগুলো এত চিৎকার চেঁচামেচি করেন, এটা কি মেলা নাকি? আশ্চর্য কথা, আলোচনার শুরু থেকে যে চেঁচামেচি করছে রে বাপ রে বাপ, এরা তো জাতে বাঁকা হাড়ের তৈরি। মানে
এখানেই স্বামীর বদনাম করবে, এখানেই উকুল তুলবে, এখানে কি কুরবানি ঈদের কি রান্না বান্না করেছেন আপনি সব গল্প এখানেই করবে। এরা থামবে না। মা বোন, আপনারা সম্মানিত জাতি, দয়া করে আমার জন্য আমি নিজে বলছি না, এটা আপনাদেরও প্রয়োজন আছে, শুনতে হবে। কেন এত চিৎকার চেঁচামেচি করছেন? আপনার কণ্ঠের পর্দা আছে, আপনার দেহের যেমন পর্দা আছে, আপনার ভয়েস, কণ্ঠনালী, কণ্ঠটাও আপনার পর্দা। এটাকে হেফাজত করুন। পুরুষ মানুষ আপনার কণ্ঠ শুনবে, আপনার কণ্ঠ শোনার জন্য আমরা এখানে আসিনি। দয়া করে আপনি বসে আছেন, মনোযোগ দিয়ে বসে কোরআন হাদিসের কথা শুনুন। আপনারও কিছু উপকার করবো ইনশাল্লাহ। আপনাদের সম্পর্কেও কিছু আলোচনা করবো ইনশাল্লাহ। একটু ধৈর্য ধারণ করুন। বলছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যে ব্যক্তি আমার রাস্তায় সময় ব্যয় করবে না, আমি আল্লাহ পাল্টা তাদেরকে অপমান করব। এক মালাতু ইয়াদাকা শুগলাক, আমি আল্লাহ তার দু হাতকে, তার অন্তরকে একেবারে ব্যস্ততা দিয়ে পরিপূর্ণ করে রাখবো। রাত দিন 24 ঘন্টা খাটাখাটি করলেও স্ত্রী সন্তান, সংসার, জায়গা জমি, ব্যবসা বাণিজ্য, কত কোর্ট কাছারি, রাজনীতি, যাই করো না কেন, রাত্রি 2টা-3টা বেজে যাবে, তবুও তোমার চোখে ঘুম ধরবে না। আমি আল্লাহ তোমাদেরকে ব্যস্ততা দিয়ে একেবারে পরিপূর্ণ করে রাখবো। যার কারণে এই এলাকার কোন একজন ব্যক্তি, কোন মানুষ যদি মাসে 5 লক্ষ টাকা ইনকাম করে, মাত্র 30 দিনে যদি 5 লক্ষ টাকা ইনকাম করে, আর আল্লাহকে চিনে না, আল্লাহর দ্বীনের ধার ধারে না, কোরআন হাদিসের মূল্যায়ন করে না, ওই ব্যক্তি 5 লক্ষ টাকা ইনকাম করার পরেও আল্লাহ ওর চোখের সামনে আরো 10 লক্ষ 20 লক্ষ টাকার অভাব ঝুলিয়ে রাখে। যার কারণে রাত দিন 24 ঘন্টা খাটাখাটনি করার পরেও ওর চোখে ঘুম ধরে না, ওর পেরেশানি আর পেরেশানি। আল্লাহ রাব্বুল আলামিন এটাই বলছেন হাদিসে কুদসিতে, 2 ওয়ালাম আসুদ্দা ফাকরাক, আমি আল্লাহ তোমাদের অভাব, তোমাদের ঋণ আমি দূর করব না কখনোই, বরং আমি আল্লাহ আরো বাড়িয়ে দিব। এবার বলেন সুবহানাল্লাহ বলবেন না নাউজুবিল্লাহ বলবেন? নাউজুবিল্লাহ। যে হাদিসটি অনুবাদ করলাম, এই হাদিসটি পাবেন সুনান আত-তিরমিজির মধ্যে 2466 নম্বর হাদিস। এই হাদিসটি সুনান ইবনে মাজার মধ্যে পাবেন 4107 নম্বর হাদিস। হাদিস সহিহ। তার মানে বোঝাতে চাচ্ছিলাম যে আল্লাহর রাস্তায় সময় ব্যয় করার আলাদা একটা ফজিলত, মর্যাদা আছে। শাহল ইবনু হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাযালাসা কওমুন ইয়াযকুরুন আল্লাহ, কোন একটা এলাকার মানুষ কথার কথা, এই যে শেওখালী, এই এলাকার মানুষ, এই শেওখালীর নাম কিন্তু আবার কোরআন হাদিসে নাই, ঠিক আছে? এইটা আল্লাহ বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও বলছেন, এটাও হাদিসে কুদসি। মাযালাসা কওমুন ইয়াযকুরুন আল্লাহ, কোন একটা এলাকার মানুষ যখন একত্রিত হয়ে এক জায়গায় বসে এবং কোরআন হাদিসের কথা আলোচনা করে, শ্রবণ করে, এই দৃশ্যটা আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে দেখেন। মাযালাসা কওমুন ইয়াযকুরুন আল্লাহ ইল্লা নাদাহুম ইউনাদিম মুনাদিম মিনাস সামা, এই দৃশ্যটা আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে দেখেন। যারা মনোযোগ দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত আলোচনা শুনেছে, বৈঠক ভঙ্গের দোয়া পড়ে এই মাজলিস ত্যাগ করে চলে যাচ্ছে, ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাদেরকে ডাক দেন। কিভাবে ডাক দিয়ে বলেন, হে আমার বান্দারা, তোমরা আলোচনা মনোযোগ দিয়ে শুনেছো, এবার বাড়িতে তোমরা চলে যাচ্ছ, যাও, তবে একটা সুসংবাদ নিয়ে যাও, কুমু মাগফুরাল লাকুম, আমি আল্লাহ তোমাদের সকলকেই একেবারে ক্ষমা করে দিয়েছি। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন পরের বাক্যে বলেন, ওয়া বুদ্দিলাত সাইয়্যাতিকুম হাসানাত, হে আমার বান্দারা,
আরেকটা সুসংবাদ নিয়ে যাও, আমি আল্লাহ শুধু তোমাদেরকে ক্ষমাই করিনি, বরং তোমার আমল নামায় এই মুহূর্তে এখন ইনস্ট্যান্ট যেই পাপগুলো তোমার আমল নামায় রয়েছে এই সমস্ত তোমার পাপকে আমি আল্লাহ নেকি দ্বারা পরিবর্তন করে দিয়েছি। সুবহানাল্লাহ। এই হাদিসটি পাবেন তাবারানী আওসাত 1556 নম্বর হাদিস। এই হাদিসটি পাবেন তবারানী মুজামুল কাবির প্রথম খণ্ড 639 নম্বর হাদিস। এই হাদিসটি তবারানী মুজামুল কাবিরের আরেক জায়গাতে আছে 641 নম্বর হাদিস। এই হাদিসটি আমলে সালেহ এই কিতাবের মধ্যে পাবেন 840 নম্বর হাদিস। হাদিসের মান সহি। বোঝাতে চাচ্ছিলাম যে দ্বীনি মাজলিসে আপনারা বসেছেন, আলোচনা মনোযোগ দিয়ে শুনছেন, শেষ পর্যন্ত এই মাজলিস যতক্ষণ পর্যন্ত চলবে, যারাই মনোযোগ দিয়ে শুনে শেষ মুহূর্ত পর্যন্ত থাকবেন, বসে আলোচনা শুনবেন, বৈঠক ভঙ্গের দোয়া পড়ে যদি আপনি যেতে পারেন তাহলে দুটি ফজিলত: এক, আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবেন; দুই, আপনার আমল নামায় যত পাপ রয়েছে সমস্ত পাপকে আল্লাহ নেকি দ্বারা পরিবর্তন করে দিবেন। একটু বুঝাই, আমরা 5 ওয়াক্ত সালাত আদায় করি, সালাতের জন্য সুন্দর করে উযু করি, উযুর মাধ্যমে, উযুর পানির মাধ্যমে যেই যেই অঙ্গ প্রত্যঙ্গ আপনি ধৌত করলেন উযুর পানির মাধ্যমে সকল সগীরা গুনাহ অটোমেটিক ক্ষমা হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। এক সালাত থেকে আরেক সালাত, ফজর থেকে জোহর, যারা সালাত আদায় করে ফজর থেকে জোহরের মধ্যে যত ছোট পাপ করেছে, সগীরা গুনাহ করেছে, জোহরের ওযু করার সাথে সাথে এই যে ফজর থেকে জোহর যত পাপ করেছে সব পাপ অটোমেটিক ক্ষমা হয়ে যায়। এক জুমা থেকে অপর আরেক জুমা পর্যন্ত বান্দা যত ছোট পাপ করবে সমস্ত ছোট পাপ অটোমেটিক আল্লাহ ক্ষমা করে দিবেন। এক রমজান থেকে শুরু করে নিয়ে অপর আরেকটা রমজান পর্যন্ত বান্দা যত ছোট পাপ করবে সমস্ত পাপকে আল্লাহ ছোট পাপ অটোমেটিক ক্ষমা করে দিবেন। ক্ষমা হবে না শুধু কাবিরা গুনাহ। আচ্ছা, সালাত আদায় করলে পাপ ক্ষমা হয়, পাপ কখনো নেকি হয় না। হজ করলে কবুল হজ, মাকবুল হজ কবুল হলে জান্নাতে যাওয়া যায়, কিন্তু তার সকল পাপ কখনো নেকি দ্বারা পরিবর্তন হয় না। যাকাত দিলে অর্থ সম্পদ পবিত্র হয়, নেকি হয়, পাপ ক্ষমা হয়ে যায়, কিন্তু পাপ কখনো নেকি দ্বারা পরিবর্তন হয় না। আসমানের নিচে জমিনের উপরে পাপকে নেকি বানানোর একটাই জায়গা, সেটা হলো এরকম দ্বীনি মাজলিস। এই দ্বীনি মাজলিসে বসা ব্যতীত এখানে বসে কোরআন হাদিসের কথা শোনা এবং বলা, এইটা ব্যতীত কোরআন হাদিসে এমন কোন দলিল প্রমাণ বর্ণিত হয়নি যে আপনার সমস্ত পাপকে নেকি দ্বারা আরো পরিবর্তন করে দেওয়া হবে। একটাই জায়গা, সেটা হলো এইরকম দ্বীনি মাজলিসে বসে ইলম অর্জন করা এবং শেষ পর্যন্ত থাকা, বৈঠক ভঙ্গের দোয়া পড়ে বাড়িতে যাওয়া। শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ? আল্লাহকে দেখান, লিল্লাহে তাকবীর। কারা কারা থাকবেন? আলহামদুলিল্লাহ। আল্লাহ তোমার এই বান্দারা নিয়াত করেছে, শেষ পর্যন্ত তারা থাকবে, বৈঠক ভঙ্গের দোয়া পড়ে যাবে। আল্লাহ তুমি তোমার এই সমস্ত বান্দাদেরকে কবুল করো এবং তাদেরকে ক্ষমা করো। তাদের যত পাপ আছে এই মুহূর্তে আমাদের সকলের আমলনামায় যত পাপ রয়েছে আমরা যেন সমস্ত পাপটাকে নেকি বানিয়ে নিয়ে বাড়িতে যেতে পারি। আল্লাহ তুমি কবুল করো। আমরা সবাই বলি আমিন ইয়া রাব্বাল আলামিন। আরেকটা দেখেন, কাসের বিন কায়েস রাহিমাহুল্লাহ তিনি একটা হাদিস বর্ণনা করছেন যে একজন ব্যক্তি আল্লাহ রাসূলের সাহাবী আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আছেন আপনার সিরিয়ার রাজধানী আপনার দিমাশকের একটা মসজিদে আল্লাহ রাসূলের সাহাবী আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে তার সঙ্গী সাথীদেরকে দার্স দিচ্ছেন। এমত অবস্থায় একজন ব্যক্তি ঢুকলো, মসজিদে ঢুকে সালাম দিল, দিয়ে বলছে, হে আল্লাহ রাসূলের সাহাবী আবু দারদা,
আমি আল্লাহ রাসূলের শহর মদিনা থেকে আপনার কাছে এসেছি শুধুমাত্র একটা হাদিস আল্লাহর রাসূলের বাণী আপনার মুখ থেকে শোনার জন্য আমি এসেছি। সেই সুদূর মদিনা থেকে, আল্লাহ রাসূলের শহর মদিনা থেকে আপনার কাছে এসেছি, আপনি আমাকে হাদিস শোনান। একটু কথা আপনাকে বলে রাখি, আল্লাহ রাসূলের শহর মদিনা থেকে আপনার সিরিয়ার রাজধানী দামেস্কের ওই মসজিদের দূরত্ব আকাশ পথে ডাইরেক্ট সোজা প্রায় 13 থেকে 1400 কিলোমিটার। কত কিলোমিটার? 1400 কিলোমিটার। আর সড়ক পথে আঁকা বাঁকা মেঠো পথে প্রায় 2000 থেকে 2100 কিলোমিটারের পথ। তখন তো যাচ্ছেন কখনো উঠে চড়ে, কখনো গাধায় চড়ে, কখনো পায়ে হেঁটে, কখনো বা ঘোড়ায় চড়ে। এইভাবে মাত্র একটা হাদিস জানার জন্য আল্লাহ রাসূলের শহর মদিনা থেকে যাচ্ছে কোথায়? দিমাশকের মসজিদে সাহাবী আবু দারদার কাছে। এত কিলোমিটার রাস্তা যাওয়ার পরে এই ব্যক্তি এখন বলছে, হে আল্লাহ রাসূলের সাহাবী আবু দারদা, আপনি আমাকে একটা হাদিস শিক্ষা দিন। আল্লাহ রাসূলের কথা আমি আপনার মুখ থেকে শুনতে চাই। আমি জানি আপনি আল্লাহ রাসূলের এই হাদিস বর্ণনা করে থাকেন। তখন আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আল্লাহর বান্দা শোনো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফিহি ইলমান সাহালাল্লাহু তরিকান মিন তুরুকিল ইলাল জান্নাহ। যে ব্যক্তি জ্ঞান অর্জনের জন্য, ইলম অর্জনের জন্য, কোরআন হাদিসের বিদ্যা অর্জন করার জন্য আল্লাহর রাস্তায় পায়ে পথ চলে, আল্লাহ রাব্বুল আলামিন তার জান্নাতে যাওয়ার রাস্তাটাকে একেবারে সহজ এবং সোজা করে দেন। বলুন সুবহানাল্লাহ। এই হাদিস কোথায় রাখবেন? সেই জামানায় একটা হাদিসের ইলম অর্জন করার জন্য 13 থেকে 1400 কিলোমিটার। আরে উনি তো আকাশ পথেও যাননি, পায়ে হেঁটে গেছেন। তার মানে এটাই চূড়ান্ত যে প্রায় 2000 থেকে 2100 কিলোমিটার রাস্তা পায়ে হেঁটে মাত্র একটা হাদিসের জ্ঞান অর্জন করার জন্য গেছে। আর এই রকম দ্বীনি মাজলিসে শত শত কোরআনের আয়াত পেশ করা হয়, শত শত হাদিসের অনুবাদ করা হয়। এরপরেও মানুষ বড় গাফেল, মানুষ বড় জাহেল, মানুষ বড় অহংকারী, মানুষ বড় অত্যাচারী, যার কারণে এই রকম দ্বীনি মাজলিসের আয়োজন করা হলেও অধিকাংশ মানুষই বাহিরে ঘোরাফেরা করে, চায়ের স্টলে আড্ডা পিটে, তবুও দ্বীনি মাজলিসে এসে জ্ঞান অর্জন করে না। যে হাদিসটি বললাম এটা পাবেন মিশকাতুল মাসাবির প্রথম খণ্ড 204 নম্বর হাদিস এবং 212 নম্বর হাদিস। এই হাদিসটি আপনার সহিহ মুসলিমের মধ্যে পাওয়া যাবে 2699 নম্বর হাদিস। হাদিস সহিহ মুসলিমের মধ্যেও আছে। এই হাদিসটি সহিহ আত-তারগিব ওয়াত তারহিবের মধ্যে পাবেন 88 নম্বর হাদিস, 66 নম্বর হাদিস এবং 70 নম্বর হাদিস।